ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যাত্রাটা যখন আমাদের সাফারি পার্ককে কেন্দ্র করে ঠিক তখনই আমরা এভাবে এলোপাতারি করে বসে যখন আমরা গাড়ি থেকে নামি, সেই দৃশ্যটি আমি আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। গতকাল আমি কিন্তু একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু আমাকে অনেকেই আপনারা ইনবক্স করেছেন, অনেকে মন খারাপ করেছেন, বলেছেন আপু আমি তো এখানে থাকার কথা, আমি তো সেখানে গিয়েছিলাম, আমি কেন ভিডিওতে নেই। তো আমি আজকে আপনাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো দিব। আর আশা করি আপনারা আজকের ভিডিওতে যে যেখানে বাদ পড়ে গেছেন সবাই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যদি ভিডিওটা আপনি স্কিপ না করেন, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলে আপনি আপনাকে খুঁজে পাবেন। তো আমার কাছে মনে হয় কি জানেন, ক্যামেরা যেহেতু আমার হাতে ছিল, সো আমি যখন ভিডিও করছি যারা আমার আশেপাশে ছিল তারাই কিন্তু আমার ক্যামেরা বন্দি হয়েছে। আর যারা আমার থেকে একটু দূরে ছিলেন তারা কি করে আমি কোথায় পাবো তাদেরকে বলুন তো। তো আমি তো অনেককে চিনি না, আসলে অনেককে আমি চিনি না, কিন্তু আপনি যদি আমার ভিডিওটা ফুল ভিডিও দেখেন এবং প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি আপলোড দিয়েছি এবং আমি দিব, যদি প্রত্যেকটা ভিডিও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার কাছে মনে হয় আপনি বাদ পড়বেন না। আমি আপনাকে না চিনলেও আপনি কিন্তু ঠিক আমার ভিডিও থেকে আপনাকে খুঁজে বের করতে পারবেন আশা করি। তো আমি আজ আপনাদেরকে একটা কথা বলতে চাই। অনেকে আমাকে ইনবক্স করেন, ইনবক্সে হাই হ্যালো লিখতে চান। আমি আপনাদেরকে বলি, ইনবক্সে কিন্তু আমি রিপ্লাই করতে পছন্দ করি না। আপনার যা কিছু বলার থাকবে, ভালো খারাপ যেটাই ইচ্ছা, সেটা আপনি যদি কমেন্ট করে বলেন, সেটাকে আমার কাছে খুব ভালো লাগে। আর কমেন্টে রিপ্লাই করতে কিন্তু আমি খুবই পছন্দ করি। আর যার কমেন্ট যত বেশি সুন্দর তাকে অনেক বেশি মনে রাখি আর অনেক বেশি ভালো লাগে। আর এই বলতে বলতে কিন্তু আমরা একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। এটা একটা ঘোড়ার রাজ্য বলতে পারেন। এখানে রং বেরঙের কিন্তু খুবই কালারফুল ঘোড়া আছে। তো আমার কিন্তু একটা ঘোড়া খুবই পছন্দ হয়ে যায়, আর এটাকে রাইড করতে আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু একটু একটু ভয়ও পাচ্ছিলাম, তাই আমার আর রাইড করা হয়নি। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ঘোড়া রাইড করতে চান, 50 টাকা এক্সট্রা পে করলে কিন্তু আপনি এত সুন্দর একটি ঘোড়াতে রাইড করতে পারবেন। আর যদিও আমি ঘোড়াতে রাইড করতে না পারি, আমার স্যার কিন্তু ঠিক ঘোড়াতে উঠে গেছে এবং উনি রাইড করতেছে, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই ঘোড়াগুলো এত লক্ষ্মী, ওরা ওরা এত শান্ত, ভদ্র, নম্র। আপনি যেদিকে যাবেন, যেদিকে নিতে চাইবেন, ঘোড়াগুলো কিন্তু আপনাকে সেদিকে ঘুরঘুর করে সব কিছু দেখিয়ে দিবে। অফকোর্স ঘোড়াতে রাইড করতে গেলে একটা সীমানা আছে, ওই সীমানা পর্যন্ত কিন্তু আপনি রাইড করতে পারবেন, আপনি ফিল করতে পারবেন ঘোড়া রাইড করার ব্যাপারটা। সবথেকে মজার বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার ভিডিওর। এটা যখন আমরা সাফারি পার্ক থেকে ব্যাক করছিলাম, আমাদের খুব ঘুম ঘুম পাচ্ছিল, আর এখানে আমরা খুবই মজা করছিলাম। আর এই যে স্যার, উনি গান গাচ্ছিল। এখানে আমরা প্রত্যেকেই, নট অনলি স্যার, আমরা সবাই কিন্তু সুর মিলিয়েছি, তাল মিলিয়েছি এবং গেয়েছি। কেউ গান, কবিতা, আবৃত্তি, ধাঁধা, একটার পর একটা কী নাচ ছিল বলেন তো। ঘুমকে বাই বাই দেওয়ার জন্য কিন্তু এত চমৎকার একটা আয়োজন করা হয়েছিল। ভীষণ মনে রাখার মতো একটি স্মৃতি সবার মাঝে শেয়ার করলাম। আর শুধু যে বড়রা ঘুরঘুর করে দেখবে এমনটা কিন্তু না, ছোটদের জন্য কিন্তু রয়েছে নাগরদোলা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর নাগরদোলাগুলো এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি আপনি একটু আকাশে বাতাসে ঘুরঘুর করে দেখতে চান, একটু হাওয়া নিতে চান, তাহলে কিন্তু এই প্লেনে করে আপনি ঘুরতে পারবেন। আর যদি আপনার মনের মধ্যে যত কষ্ট থেকে থাকে, কিন্তু এখানে ইচ্ছে করলে আপনি ঘুষুম ঘুষুম খেলে একেবারে সব কিছু আপনি উড়াই দিতে পারবেন, মারামারি লাফালাফি করে। আর ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে আসলাম একটা হোটেল, এটার কথা না বললেই নয়। এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর, পুষ্পধাম হোটেলটা এটার নাম। এই হোটেলে কিন্তু খাবারটা আমি আপনাকে সাজেস্ট করব খাওয়ার জন্য। একবার হলেও যদি আপনি সেখানে যান, অবশ্যই আপনি ট্রাই করবেন। বিশেষ করে ভেজিটেবলটা, যেটা একবার খাবেন তো বলবেন যে আহা হা সেই স্বাদ। আর এখানে আমার প্রিয় প্রিয় স্যারেরা এবং ফটো সেশনের জন্য এই জায়গাগুলো ভীষণ চমৎকার। যারা খুব দুঃখ প্রকাশ করছিলেন যে আপনাদের মাঝে ভিডিওটা আমি আনিনি, আপনাদেরকে দেখাইনি, তারা অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। অবশেষে কিন্তু আমরা বাঘ মামাকে দেখে যাচ্ছিলাম, এত সুইট করে, কি সুন্দর করে উনি হেঁটে হেঁটে আসছিল আমাদেরকে দেখানোর জন্য। আসলে এই সাফারি পার্কটি কিন্তু খুবই বেশি সুন্দর। অফকোর্স এখানে এসেই এই অনুভূতিটা নেওয়ার চেষ্টা করবেন। ভীষণ চমৎকার চমৎকার দৃশ্য দেখতে পাবেন, পাখি থেকে শুরু করে বন্য যত পশু পাখি আছে সব কিছুকে আপনি ফিল করতে পারবেন। যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তাহলে লাভ, লাইক, ওয়াও দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ জানাই সবাইকে।